হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বলতে আসলে কি বোঝায়? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ইজ এ সাব লেয়ার অফ দ্য ডেটা লিঙ্ক লেয়ার ইন দ্য ওএসআই মডেল। ওএসআই মডেলের মধ্যে যে ডেটা লিঙ্ক লেয়ারটা রয়েছে সেটার হচ্ছে একটা সাব লেয়ার হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং হাউ ডিভাইসেস অ্যাক্সেস অ্যান্ড ট্রান্সমিট ডেটা ওভার এ শেয়ার্ড নেটওয়ার্ক মিডিয়াম। তো এটা আসলে কিসের জন্য রেসপন্সিবল? কন্ট্রোলিংয়ের জন্য রেসপন্সিবল, যে কিভাবে ডিভাইসগুলা একটা নেটওয়ার্ক মিডিয়ামের মধ্যে অ্যাক্সেস করবে এবং ডেটাগুলোকে সেন্ড করবে বা ট্রান্সমিট করবে। আচ্ছা, কেন এই কন্ট্রোলিংটা দরকার? আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বলি আপনাদেরকে, যে ধরেন একটা ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্ট আছে এবং সবাই একসঙ্গে কথা বলতেছে, তাহলে কি আপনি কারো কথা শুনতে পারবেন? অবশ্যই পারবেন না, তাই না? কিন্তু সেখানে যদি একটা সিস্টেম থাকতো বা একটা মেকানিজম থাকতো যে কোন স্টুডেন্ট আগে কথা বলবে, সেটার যদি একটা সিস্টেম থাকতো, তাই না? যদি কেউ এটা কন্ট্রোল করতো, হ্যাঁ, তাহলে কি আমরা ওয়ান বাই ওয়ান সবার কথাই শুনতে পারতাম। সিমিলারলি এখানেও যখন ধরেন আমাদের সেন্ডার এন্ডে অনেকগুলো সেন্ডার আছে, ধরেন এ বি সি ডি, কথার কথা এরকম অনেকগুলো সেন্ডার আছে এবং এদের নিজস্ব ডেটা ফ্রেমও আছে, রাইট? এবং এই ফ্রেমগুলো তো ওরা ওদের এন্ড থেকে সেন্ড করবে, তাই না? রিসিভারের কাছে পাঠাবে। তো যখন ওরা সেন্ড করবে ওদের নির্দিষ্ট ফ্রেমগুলোকে বা ডেটা ফ্রেমগুলোকে, এবং সেন্ড করার সময় যদি ওরা সেম নেটওয়ার্ক মিডিয়ামে যদি পাঠায়, হ্যাঁ, সেম নেটওয়ার্ক চ্যানেলে যদি পাঠাইতে চাই সবাই একসঙ্গে এখানে যতগুলো সেন্ডার আছে সবাই একসঙ্গে তাদের ফ্রেমগুলো যদি একটা সেম নেটওয়ার্ক চ্যানেলের মধ্যে দিয়ে যদি পাঠাইতে চাই, তাহলে এটা কি হবে? একটা কলিশন সৃষ্টি হবে না? তার মানে কি ফ্রেমগুলো লস্ট হয়ে যাবে, রিসিভার এন্ডে পৌঁছাবে না। কিন্তু এটা যদি ওয়ান বাই ওয়ান, যে প্রথমে এ তার ফ্রেমটাকে সেন্ড করলো, এরপরে বি তার ফ্রেমটাকে সেন্ড করলো, যদি এরকম যদি কোনো মেকানিজম থাকতো যে প্রথমে এ তারপরে বি তারপরে সি তারপরে ডি, না ওয়ান বাই ওয়ান, তাহলে সেটা কি হতো? তাহলে সেখানে কোনো কলিশন সৃষ্টি হতো না। কারণ আমার নেটওয়ার্ক চ্যানেল একটা বা নেটওয়ার্ক মিডিয়াম একটা, কিন্তু একই সময়ে মাল্টিপল সেন্ডার তাদের ফ্রেমগুলোকে সেন্ড করতে যাচ্ছে বা ডেটাগুলোকে সেন্ড করতে যাচ্ছে, যার কারণে এখানে একটা কলিশন অকার হচ্ছে। তো এই কলিশন যাতে অকার না হয়, তাহলে এখানে একটা কন্ট্রোলিং সিস্টেম দরকার। এই কন্ট্রোলিং সিস্টেমটা প্রোভাইড করে কে? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের এই সাব লেয়ারটা। ওকে, এখন এই কন্ট্রোলিংটা কিভাবে করা হয়? কন্ট্রোলিংয়ের হচ্ছে দুইটা পদ্ধতি আছে, বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অ্যালোহা আর একটা হচ্ছে সিএসএমএ। হ্যাঁ, সো অ্যালোহা এবং সিএসএমএ কি করে এখানে লেখা আছে দেখেন। অ্যালোহা অ্যান্ড সিএসএমএ আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকলস। They define how devices share and access the communication medium to prevent data collisions. ওকে, তাহলে এরা কি করে? এরা কি ডিফাইন করে যে কিভাবে ডিভাইসগুলা, হ্যাঁ, শেয়ার করবে এবং অ্যাক্সেস করবে কমিউনিকেশন মিডিয়াতে, সেইটা আসলে ডিফাইন করে টু প্রিভেন্ট ডেটা কলিশন প্রিভেন্ট করার জন্য। আমি এখানে যে সিনারিওটা দেখালাম, এই সিনারিওটা প্রিভেন্ট করার জন্য। ওকে, সো আশা করি আপনারা সবাই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সম্পর্কে বুঝেছেন। নেক্সট ভিডিও লেকচারে আমরা অ্যালোহা নিয়ে একটু আলোচনা করব, এরপরে আমরা সিএসএমএ নিয়ে আলোচনা করব। এরপরে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বোঝার জন্য বা বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।